পয়সা কখন দিচ্ছে? যখন কাটছি তখন পয়সা টোটো এসেরও পয়সা দিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো সকলকে জানাই গুড মর্নিং। আর আজ হচ্ছে পুরী ব্লগের ডে 4। তো এই যে দেখো সকাল সকাল আমরা উঠে গিয়েছি, কারণ আজকে আমরা যাব সমুদ্রে সূর্য ওঠা দেখতে। আর কালকে সকালে তো আমরা গিয়েছিলাম পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিতে। সেই ব্লগটা যারা যারা দেখোনি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে এসো। আর এই যে দেখো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি ওই সিনটা দেখার জন্য, যেটার জন্য এতদিন ধরে ওয়েট করে আছি। তো চলো গিয়ে দেখি কি হয়। সূর্য ওঠা দেখতে, জানি না দেখতে পাবো কিনা। এখন বাজে সকাল মানে ভোর 6টা। তো এখন সমুদ্র তটে চলে এসেছি। তো দেখি কি হয়। তারপরে একটুকু সকাল হবে, তারপরে আসবো চান করতে, মানে ঢেউ নিতে। তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। বা সকালেই উঠ সব কিছুই চলে এসছে। এই যে দেখো কি দারুণ লাগছে না? এই যে দিদিরা, প্রচণ্ড ঠান্ডা। আমার ঠান্ডা আছে, আমরা ভাবি যে সমুদ্র বলে ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডা আছে। এই যে দেখো এখনো সূর্য ওঠেনি, আমরা সবাই এক নজরে একদম ওইদিকে তাকিয়েই আছি কখন সূর্য উঠবে। তো এই যে দেখো ফাইনালি ওঠা শুরু করে দিয়েছে। একদম মনে হচ্ছে যেমন সমুদ্রের নিচ থেকে উঠছে, মানে এতটা দারুণ। মানে হয়তো ফোনে অতটা ভালো করে আসেনি, কিন্তু সামনে থেকে দেখুন এত দারুণ ফিল হয় না, দারুণ। একদম মনে হয় যে একদম সমুদ্রটা থেকে উঠছে সূর্যটা, এত সুন্দর লাগে। আর পুরো ওঠাটা আমরা দেখেছি। তো দেখো ওদিকে দেখ সূর্য ওঠাটা। নদী রত্না দেখেছি আর কত মুছা বাকি নাই, মুছা বাকি নাই। প্রণাম করছি সবাই। ধর ফোনটা ধর, আমি প্রণাম করলি তারপর তুই করবি। ধর, আরে ক্যামেরাটার কাছে হাত দিচ্ছি যে রে। হ্যাঁ প্রণাম কর। দেখ কত বড় হয়ে গেল। গাতে ভিডিও দেখা। A few moments later. তো এখন আমরা সমুদ্র থেকে রুমে চলে এসেছি, সূর্য ওঠা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো এসেই আমাদের চলে এসছে চা। তো দিদি তো আমার চা খাই না, তাই আমি বললাম যে তোর ভাগটা নিয়ে নিবি আর আমাকে দিবি। তো ওই জন্য আমি দুটো হাতে দুটো চা খাচ্ছি। তো চা খাওয়ার পর নাস্তা করব, তারপরে আজকে যাব ঢেউ নিতে সমুদ্রে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা সম্ভব হবে আমার দ্বারা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। তো চলো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা নাস্তা করতে বসে গিয়েছি। এই যে দেখো আমাদের নাস্তাতে আছে মুড়ি, ঘুগনি, আর কেউ লুচিও নিতে পারে, কিন্তু আমি মুড়ি নিয়েছি। Many hours later. হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে ঢেউ নিতে। ফার্স্ট টাইম আমার লাইফে ঘোরা, ফার্স্ট টাইম সমুদ্রে দেখা, সব কিছু ফার্স্ট টাইম। তো খুব এক্সাইটেড আছি। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখন আমরা সমুদ্রে চলে এসেছি। এই যে দেখো
এখন আমরা ঘুরতে গাইস দেখো, বাপ রে বাপ, তো আমাদের ঢেউ নেওয়া হয়ে গিয়েছে চান করা। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, ওখানে গিয়ে ভালোভাবে চান টান করে ফ্রেশ হবো, তারপরে ঘুরতে যাব। A few moments later. তো এখন আমরা রুমে এসে ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আছি হোটেলের ছাদে। তো এখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, তাই দাঁড়িয়ে আছি। তো এই যে দেখো, আমাদের হোটেল থেকে মন্দিরটা দেখা যায়, কিন্তু মানে খুব একটা দেখা যায় না, শুধু ধ্বজাটার কাছটা দেখা যায়। অনেকটা দূরে আছে জগন্নাথ মন্দির থেকে আমাদের হোটেলটা। তো এই যে দেখো, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটোর জন্য ওয়েট করছি, কারণ আমরা এখন যাব আমাদের এখানে আশেপাশে যতগুলো মন্দির আছে, 6-7টা মন্দির আছে, তো সেগুলোই ঘুরতে যাব। তো তার জন্য এখানে আমরা অটোর ওয়েট করছি, আমরা সবাই মিলে যাব। আর চলো তোমাদের সব মন্দিরগুলো দর্শন করাবো। তো এই যে দেখো, এখন আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের প্রথম মন্দির। তো চলো দেখি এই মন্দিরটা কি মন্দির, আর তোমরাও দেখো। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। সিংহ, বলো। এদিকে এদিকে। না না
এখানে টোটাল 108টা শিবলিঙ্গ আছে আর সব শিবলিঙ্গগুলোর নাম আছে, সবগুলোর নাম সাইডে সাইডে লেখা আছে যাতে বুঝতে সবার সুবিধা হয় ওই জন্য। তো এই যে দেখো আমরা এই দেখাচ্ছি না ফটো আসছে তোর ফোনটা রেখেছিস তো? আমি বলি কি আর মিঠু मंदिर क्या नाम था? गेट में खुला है, भाग गया था। मंदिर क्या नाम था? देखो यहाँ भी तो चल रहा है। पूरा वो फोटो तो खिंचा सके लेकिन हाँ हाँ, सब विचार बोला आगे देखो ना। चल बाहर निकल चल। उठते पाऊँ তো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি। তো চলো দেখো তোমরা। ছোটো এসেরও পয়সা দিয়ে দিচ্ছে। বেকার কাটলি একটা ওইখান থেকে ওই যেত শাড়িটা নিয়েছে যার ওটা দিবি রেখে এটা দেখাই না এটা আমাদের টিকিট কাটিয়েছে বুঝলি, টিকিট কাটিয়েছে আমার 7 আর ওরা 3 10টা টিকিট কাটিয়েছিল। খাই সব ওটা রেখে দাও যদি কেউ ঢুকিবে তখন। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে। এই যে দেখো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসি, মানে সবাই বলছে এটা মাসি, আমি তো জানি না। তো তোমরা কে কে জানো অবশ্যই জানাবে। তো করোনার পর থেকে মাসির বাড়িটা বন্ধ থাকে, তাই ভেতরে ঢোকা হয়নি। বাইরের থেকে মাসিকে প্রণাম করলাম, মাসি সবাইকে আশীর্বাদ করছে। আর তারপর মাসি এখানেই থাকে, বাড়ির বাইরে বসে থাকে। আর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ির পাশে একটা মন্দির আছে, কী নাম সেটা জানি না। তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে দেখো এখানে অনেকগুলো মন্দিরে ঘুরেছি কিন্তু সবগুলোর নাম জানি না, আর সবগুলো ভিডিও করাও হয়নি। তো যতটুকু করা হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গুপ্ত বৃন্দাবনও গিয়েছিলাম, তো সেই ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি। ভিডিও করেছি কিন্তু ফোনের মধ্যে দেখছি ভিডিওগুলো নেই, কী হয়েছে জানি না, কীভাবে ডিলিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো আবার চলে এসেছি আরেকটা মন্দিরে। এই যে দেখো, তো নাম জানি না, এখানে অনেকগুলো মন্দিরে ঘুরেছি, কয়েকটার নাম জানি কয়েকটার নাম জানি না। তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। তো আমাদের টোটাল 6টা মন্দির দর্শন করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব পুরীর জগন্নাথ মন্দিরের কাছে, কারণ প্রসাদ কেনার আছে। সেদিন তো পুজো করে হোটেল চলে এসেছিলাম, প্রসাদ কেনা হয়নি। তো আজ লাস্ট, তাই আজকে কিনে নেব। আর এই যে দেখো রাত্রেবেলায় মন্দিরটা কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখানে যা যা কেনার কিনে নেব, আর তারপরে আমরা চলে যাব গোল্ডেন বিচে। তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি গোল্ডেন বিচে, তো এখানে কিছু শপিং করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে।